ইয়াংস্টারের আজকের পর্বে আমরা কসবায়। এখানে বামফ্রন্টের প্রার্থী শতরূপ ঘোষ ছাত্রনেতা থেকে পরিষদীয় রাজনীতির ময়দানে নেমে পড়েছিলেন আগের বিধানসভাতেই, কিন্তু ফলাফল তার পক্ষে ছিল না। এবার নতুন কোন স্ট্র্যাটেজি নিয়ে তৈরি হচ্ছেন লড়াইয়ের জন্য এই বাম নেতা, সেটাই জানব। দেখুন, এটা আমাদের কাছে নতুন কোনো ঘটনা নয়, এটা একটা প্রক্রিয়া। আপনি যদি গতবারের প্রার্থী তালিকা দেখেন 2011-র, তার আগের বারের প্রার্থী তালিকা দেখেন, এটা নিয়মিতভাবে বামপন্থীরা করে এসছে। আর আমাদের নতুন মুখ যারা, তাদের ব্যাপারে একটা জিনিস আপনাকে বলতে পারি যে তারা কেউ পিতৃপরিচয় বা বংশ পরিচয় প্রার্থী হয়নি বামপন্থীদের, যে অমুকের ভাইপো তাই হয়ে গেল, অমুকের ছেলে তাই অমুক জায়গায় প্রার্থী হয়ে গেল। বা আমাদের যারা নতুন মুখ, যারা তরুণ নেতৃত্ব আমাদের দলে, তারা কেউ ওই তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতাদের মতো চিটফান্ড থেকে মাসোহারা পায় না। এরা প্রত্যেকে মানুষের লড়াই আন্দোলনে থেকেছে। লড়াই আন্দোলনের একটা ধাপে দল বামফ্রন্ট তাদেরকে প্রার্থী হওয়ার দায়িত্ব দিয়েছেন। তারা যদি জেতেন, তারা মানুষের জন্য কাজ করবেন। তাদের মধ্যে কেউ যদি না জেতেন, ইনক্লুডিং মি, তাহলেও আমরা মানুষের জন্য কাজ করবো। আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও আছি, আমরা হারলেও আছি মানুষের সঙ্গে। কিন্তু যদি মানুষ আমাদেরকে দায়িত্ব দেন, নিশ্চয়ই আমাদের কাজ করার ক্ষমতা বেশি হবে। আমরা আরও বেশি করে আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব। মানুষ আমাদেরকে এর আগে সরকার চালাতে দেখেছেন, গত 5 বছরে আমাদেরকে বিরোধী হিসেবে দেখেছেন। তেমন আবার যারা এখন রাজ্যে সরকার চালাচ্ছে তাদেরকে মানুষ দেখেছেন। এই সব কিছু মিলিয়ে বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা, আমরা মানুষের সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন হিসেবে কাজ করেছি, রাজ্যে ডিস্ট্রাকটিভ হিসেবে নয়। এই সব কিছু দেখে তুল্যমূল্য বিচার করে মানুষ আমাদেরকে সমর্থন করবেন। মানুষের সমর্থনের জন্য আমরা আবেদন করছি মানুষকে, এই সরকারকে পাল্টানোর জন্য আমরা আবেদন করছি। এবং আমরা বিশ্বাস করি গত লোকসভা বা কর্পোরেশন ইত্যাদি ভোটের যদি ফলাফল দেখা যায়, তাহলেও দেখা যাবে যে রাজ্যে সরকারের পক্ষে যতজন মানুষ আছে, এই সরকারের বিরুদ্ধে রাজ্যের বেশিরভাগ মানুষ আছে। কিন্তু কি, বিরোধে থাকা মানুষের ভোট যেহেতু বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে গেছিল, সেই কারণে কম মানুষের সমর্থন নিয়েও এই দলটা লোকসভায় জিততে পেরেছিল। যাতে সেটা এইবার না হয়, সেই জন্য আমরা অনেক বৃহত্তর একটা গণতান্ত্রিক ঐক্য নিয়ে লড়াইয়ে নেমেছি। এবং নিশ্চিতভাবে রাজ্যের বেশিরভাগ মানুষ যেখানে এই সরকারটার পরিবর্তন চায়, তাহলে এই সরকারটার পরিবর্তন হবেই। সামনে দেখছি যে আমি যাকে ভোট দিয়েছিলাম, আমি যাকে নির্বাচিত করেছিলাম, সে ঘুষের টাকা নিয়ে পকেটে ভরছে। আমাদের ভারতবর্ষের রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলে চোরেরা আশ্রয় নেয়, এটা ঘটনা। বিভিন্ন রাজনৈতিক দল চোরেদেরকে, দুর্নীতিবাজদেরকে, দুর্নীতিপরায়ণদেরকে আশ্রয় দেয়। কিন্তু এতগুলো চোর মিলে একটা রাজনৈতিক দল বানিয়ে ইলেকশন কমিশনের অ্যাফিলিয়েশন পেয়ে গেছে, এরকম জিনিস ভারতের রাজনীতিতে কোনোদিন হয়নি। আমাদের দাবি খুব সিম্পল, মমতা ব্যানার্জিকে আমরা চ্যালেঞ্জ করছি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। ওনারা এই যে বলছেন যে নারোদার এই স্টিং অপারেশনটা মিথ্যে, যদি মিথ্যে হয়ে থাকে ভিডিওটাকে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে ফরেন্সিক টেস্ট করাক। যদি দেখা যায় সত্যি ভিডিওটা মিথ্যে, আমরা বলছি মমতা ব্যানার্জি আপনি বাড়িতে বসে থাকুন, আমরা বামপন্থীরা রাস্তায় নামবো ওই স্টিং অপারেশন যে মিডিয়ার পোর্টালটা করেছে তার মালিকের গ্রেপ্তারের দাবিতে। কেননা আমাদের রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে চক্রান্ত করে ছোট করা মানে রাজ্যের মানুষকে ছোট করা, এই অধিকার কারণ নেই। কিন্তু যদি দেখা যায় যে ওই নিউজ পোর্টালের ওই স্টিং অপারেশনের ভিডিওটা সত্যি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সততার প্রতীক। যখন এনডিএর নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশন হয়েছিল, প্রতিবাদে আপনি এনডিএ ছেড়ে দিয়েছিলেন। এবার আমরা দেখতে চাই আপনি কেমন সততার প্রতীক। তৃণমূলের এতজন নেতা স্টিং অপারেশনে ধরা পড়েছে, এর প্রতিবাদে আপনি আবার তৃণমূল ছাড়েন কিনা। কসবাতে আপনি যদি আমাদেরকে বাদ দিয়ে, এখন তো মনে করুন আপনি আমাদের সঙ্গে রয়েছেন, এতদিন প্রার্থী পরিক্রমার সময় থাকলেন, আমাদেরকে বাদ দিয়ে আপনি একদিন কসবার যে কোনো একটা পাড়ায় রাস্তা দিয়ে হেঁটে যাবেন, 10 জন মানুষের মধ্যে সাথে কথা বলবেন, দেখবেন 7 জন মানুষ বামপন্থীদেরকে ভালোবাসেন। কসবার মধ্যে বিভিন্ন জায়গাতে, যার ফলে আমাদের দুটো ওয়ার্ডে বিশেষ করে আমাদের ভোটের ফলাফল কর্পোরেশনে খুব ভালো হয়েছিল। আবার ধরুন এই মুহূর্তে যে ওয়ার্ডটায় আমরা দাঁড়িয়ে আছি, 67 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে গায়ের জোরে ভোটে আমাদেরকে হারানো হয়েছে। সারা কর্পোরেশন ভোটের দিন সকাল থেকে সারা পশ্চিমবাংলার মানুষ আপনাদের এই মিডিয়ার ক্যামেরা দিয়ে দেখেছেন কীভাবে এখানে ভোটের নামে ছেলে খেলা হচ্ছে। এই সব কিছু সত্ত্বেও আমরা এখানে লড়াই করছি এবং আমাদের বিশ্বাস, যেহেতু বেশিরভাগ মানুষ আমাদের পক্ষে আছেন, সেহেতু কসবায়, আর তার থেকে বড় কথা, এখন বর্তমানে যিনি এমএলএ আছেন তিনি গত 10 বছর ধরে এমএলএ কসবার, গত 5 বছর উনি রাজ্যের মন্ত্রী। কসবারই একটা ওয়ার্ডে গত 22 বছর ধরে উনি, ওনার স্ত্রী, ওনার পুত্র কাউন্সিলর। তারপরেও এখানকার মানুষের যে নাগরিক পরিষেবার ক্ষেত্রে ওনার যা খামতি এবং মানুষের যা মানে আশাভঙ্গ হয়েছেন মানুষ যেভাবে, তাতে মানুষ যদি কাজের ভিত্তিতে ভোট দেন, তাহলে ওনার এবার আর যেটা মুশকিল আছে। এখন যে
জিনিসটা আমরা করছি তা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করা এবং আমাদের কর্মীদেরকে নিয়ে বিভিন্ন কর্মী সভা ইত্যাদি করা, এইগুলো আমরা করছি। 4 তারিখের পর থেকে নিশ্চিতভাবে আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য যারা রয়েছেন পশ্চিমবাংলায় বাইরেরও, আমাদের পার্টির যারা সম্পাদক বা পার্টির বাকি পলিট ব্যুরো সদস্য যারা দিল্লিতে থাকেন, তারা আমরা আশা করব যদি কংগ্রেসের নেতৃত্ব এখানে আসেন প্রচারে, তারাও অনেকে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে তারা আসবেন। মান্নান সাহেব আছেন, আরও অনেকে সাথে আমাদের ব্যক্তিগত স্তরে কথা হয়েছে, আরও বহু গণতান্ত্রিক মানুষ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারা সবাই আসবেন। নিশ্চিতভাবে সব মানুষকে নিয়ে আমরা এই লড়াই লড়বো এবং এই লড়াই জিতবো। দুটো কারণে আমরা হেরে গেছিলাম। এক হচ্ছে আমাদের বহু বক্তব্যকে মানুষের কাছে আমরা সেভাবে নিয়ে যেতে পারিনি 2011 সাল বা তার আগে সিঙ্গুর নন্দীগ্রাম ওই পর্যায়ে, তার পরের সময়টায়, যেগুলো কিনা আমাদের ব্যর্থতা। তার থেকে বড় কথা, যেমন 34 বছরে এ রাজ্যে আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, অনেক ভালো কাজ আছে, তেমন নিশ্চিতভাবে আমাদের অনেক দোষ, ত্রুটি, বিচ্যুতি, সামগ্রিকভাবে দলের না হলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিবিশেষের কিছু ভুল ভূমিকা, এগুলোও এর জন্য দায়ী। যার ফলে অনেক মানুষ যারা আমাদেরকে চিরকাল সমর্থন করেছিলেন, তারা গতবার আর করেননি। মানুষ একটা কথা জানেন, একদিকে যেমন আমাদের যে বক্তব্যগুলো মানুষের কাছে আমরা তার আগে নিয়ে যেতে পারিনি, গত 5 বছর নিজেদের অভিজ্ঞতায় মানুষ দেখেছেন যে অনেক ক্ষেত্রে আমরা ঠিক বলেছিলাম। যেমন আমরা বলেছিলাম সিঙ্গুরে কারখানা করাটাই ভালো হবে, ওটাই মানুষের জন্য উপকার হবে, আমরা ঠিক বলেছিলাম। যারা বলেছিলেন ক্ষমতায় এসে জমি ফেরত দিয়ে দেবো 7 দিনের মধ্যে, তারা ভুল বলেছিলেন, তারা মিথ্যে বলেছিলেন। এরকম বহু উদাহরণ আছে। আমরা বলেছিলাম আমরাই একমাত্র পারি এই রাজ্যের নিয়মিত টেট SSC পরীক্ষা স্বচ্ছভাবে চালু রাখতে, মহিলাদেরকে, মা বোনের সম্মান রক্ষা করতে, আমরা ঠিক বলেছিলাম। যারা বলেছিলেন যে তারা এগুলো পারেন আমাদের থেকে ভালো, তারা ভুল বলেছিলেন, মিথ্যে বলেছিলেন। এটা যেমন মানুষ একদিকে বুঝেছেন, তেমন আবার আমাদেরও যেখানে ভুল ভূমিকা ছিল, আমাদের পার্টির কোথাও কোনো স্তরের, যে কোনো স্তরেরই হোক, কোনো নেতৃত্ব, কোনো কর্মীর ভুল ভূমিকা বা আমাদের সামগ্রিকভাবে পার্টির কোনো ভুল সিদ্ধান্ত, এগুলোকে আমরা সৎভাবে, আন্তরিকভাবে আমরা এগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করেছি। আমরা সেটা করেছি, মানুষ জানেন। আমাদের কোথাও যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো ভুল ভূমিকা পালন করে থাকেন, পার্টি হয় তাকে সংশোধন করেছে অথবা পার্টি তাকে শাস্তি দিয়েছে। সে যত বড়ই নেতা হোক না কেন, ওর মাথার একটুখানি অক্সিজেন কমে যায়, তাই ও একটু মাঝে মধ্যে ভুল করে ফেলে, এই বলে পার্টি কোনো অন্যায়কে, কোনো অন্যায় ভূমিকাকে আমরা বামপন্থীরা অন্যায় প্রশ্রয় দিইনি। এটা মানুষ দেখেছেন। আমরা আমাদের দোষ ত্রুটি আন্তরিকভাবে সংশোধন করেছি এবং আমরা বিশ্বাস করি এখনও হয়তো অনেক কিছু সংশোধন করা বাকি থেকে গেছে, সেগুলোকেও আমরা মানুষের পরামর্শ নিয়ে আমরা করব। নিজেদের দোষ ত্রুটিকে সংশোধন করা, নিজেদের দোষ ত্রুটি, ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার প্রশ্নে আমরা যে আন্তরিক, এই নিয়ে অন্ততপক্ষে মানুষের কোনো সন্দেহ নেই বলে আমার বিশ্বাস। নিঃসন্দেহে খুবই ভালো পাচ্ছি এবং বহু মানুষ এমনকি আমাদেরকে এটাও বলছেন যে গতবার তোমাকে ভোট দিইনি কিন্তু এবার তোমাদেরকে ভোট দেবো। এটা যেমন একদিকে আছে, বার্তার কথা যদি বলেন, দেখুন কসবা তো পশ্চিমবাংলার বাইরে নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ একটা এই সরকারটাকে পাল্টে একটা উন্নত, একটা ভালো সরকার তৈরি করার জন্য লড়াই করছে। আমরা পশ্চিমবাংলার মানুষকে বলছি এবং কসবার মানুষকে বলছি, আমাদেরকে জেতান। যদি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা এমন একটা সরকার তৈরি করবো পশ্চিমবাংলায়, যার আমলে আপনার বাড়ির ছেলে মেয়ে চাকরি করার জন্য প্রতিদিন রাজ্য ছেড়ে বাইরে চলে যাবে না, চাকরি করে দিনের শেষে আপনার বাড়িতে আপনার কাছে ফিরবে। যে সরকারের আমলে এই রাজ্যে আপনার বাড়ির মেয়েটার বাড়ি ফিরতে একটু সন্ধে হয়ে গেলে আপনার মাথায় পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ ঘুরবে না। যে সরকারের আমলে পুলিশেরা নয়, সমাজ বিরোধীরা টেবিলের তলায় লুকোবে। যে সরকারের আমলে ধর্মের নামে মানুষে মানুষে বিদ্বেষ বাড়বে না। যে সরকারের আমলে মন্ত্রীরা জেলে থাকবে না, আপনার পাশে থাকবে, মানুষের পাশে থাকবে। যে সরকারের আমলে সারদা শুনলে আমাদের মনে ভক্তি হবে, আমাদের মনে ঘেন্না হবে না চোরের প্রতি, এমন একটা রাজ্য আমরা বানাবো। তাই জন্য আমরা মানুষের সমর্থন চাইছি এবং আমরা বিশ্বাস করি মানুষ আমাদেরকে সমর্থন করবেন। এবং আমাদের পরিষ্কার 4টে প্রতিশ্রুতি নয়, এগুলো আমাদের লক্ষ্য। এবং এগুলো হচ্ছে ওই সিঙ্গুরে 7 দিনের মধ্যে জমি ফেরত দেবো বা বিদেশ থেকে কালো টাকা ফেরত এনে 1 মাসের মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লাখ টাকা দিয়ে দেবো, এরকম কোনো বলার জন্য বলা কথা নয়। এগুলো আমাদের পূরণ করা যায় এমন লক্ষ্য। নতুন সরকার আসার পরে র্যাম্পেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ করবে রাজ্য সরকার। শুধুমাত্র সিঙ্গুরে কারখানা নয়, সিঙ্গুরে কারখানা তো করবোই আমরা, তার পাশাপাশি টেট, SSC, এই যে সরকারি রিক্রুটমেন্ট ব্যবস্থাগুলো বন্ধ হয়ে পড়েছে সেগুলো চালু করব। 2, এখানে মহিলাদের সম্মান প্রতিষ্ঠিত হবে এ রাজ্যে। আমি বলছি না যে বামফ্রন্টের আমলে ধর্ষণমুক্ত পশ্চিমবাংলা ছিল, কিন্তু বামফ্রন্টের আমলে এইটুকু অন্ততপক্ষে ছিল যে কোনো অন্যায় ঘটনা ঘটলে সরকার যে ভিকটিম তার পাশে থাকতো, যে অপরাধী তার পাশে থাকতো না, বা মুখ্যমন্ত্রী থানায় গিয়ে গুন্ডা ছাড়াতো না। তাই সেরকম একটা পশ্চিমবাংলা, শান্তির পশ্চিমবাংলা, মা বোনের সম্মান থাকবে এমন পশ্চিমবাংলা আমরা বানাবো। 3, মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে। প্রতিটা পাড়ায় সব রাজনৈতিক দলের পতাকা উঠবে, প্রতিটা বাড়ির দেওয়ালে সমস্ত রাজনৈতিক দলের পোস্টার লাগানোর স্বাধীনতা থাকবে। কোনো রাজনৈতিক দলের পতাকা অন্য কেউ জোর করে নামাতে যাবে না, পোড়াতে যাবে না। মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমালোচনা করার, সমালোচনার
কঠিনতম তীরে বিদ্ধ করার অধিকার মানুষের থাকবে। এবং 4, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ, যবে থেকে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের এই বারবারন্ত শুরু হয়েছে, কারোর এটা মানতে ভালো লাগুক কি না লাগুক, আমাদের রাজ্যে সাম্প্রদায়িকতা বেড়েছে। একদিকে যেমন এখানে আরএসএস বেড়েছে, আমাদের রাজ্যে পাড়ায় পাড়ায় আরএসএস শাখা তৈরি করার চেষ্টা করেছে, বিজেপির ভোট বেড়েছে। অপরদিকে বহু এলাকায় জামাত নতুন করে অ্যাক্টিভিটি শুরু করেছে। নতুন পশ্চিমবাংলা এই সাম্প্রদায়িকতা মুক্ত পশ্চিমবাংলা হবে। নতুন সরকার তৈরি করার পরে প্রথম কাজ আমরা গ্যারান্টি করব, পশ্চিমবাংলায় আরএসএসের জন্য কোনো জায়গা থাকবে না। দখল, এত রেগিং, এত কিছু হয়েছে, তারপরেও আপনারা দেখেছেন যে লোকসভা ভোটের সময় 39% লোক, মানে 100 জনের মধ্যে 39 জন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, 61 জন মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এত বুথ দখল, এত ছাপ্পা ভোট, এই সব কিছুর পরেও এই 61 জন মানুষ যদি একটা জায়গায় এসছেন, ভোট দিয়েছেন, যেটা কিনা তারা এবার দেবেন আমাদের বিশ্বাস, তাহলে পৃথিবীতে কোনো শক্তি নেই যে এই 61 জন মানুষের সরকারকে প্রতিষ্ঠা হওয়া থেকে আটকায়। এবং সেখানে আমাদের অ্যাপিল যে শুধুমাত্র কংগ্রেসের যারা সমর্থক বা বামপন্থীদের যারা সমর্থক তাদেরকে আমরা এক জায়গায় ভোট দিতে বলছি তাই নয়, কি নকশালপন্থী যারা মানুষজন আছেন তাদেরকে আমরা বলছি ভোট দিতে তাই নয়, এমনকি যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তাদের মধ্যেও তো অনেক ভালো মানুষ আছেন। তৃণমূল কংগ্রেসের সব সমর্থক তো তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো দুর্নীতিপরায়ণ নয়। আমরা সেই মানুষগুলোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের প্রতি আপনাদের যা সমালোচনা, আপনার পরামর্শ নিয়ে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আমি এটা বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেসকে যারা গতবার ভোট দিয়েছিলেন তারা প্রত্যেকে তাপস পালের বাড়ির মহিলাদেরকে ধর্ষণ করানোর থিওরিতে বিশ্বাস করেন। তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছিলেন তারা প্রত্যেকে মদন মিত্র, মুকুল রায়, সৌগত রায়ের ঘুষের টাকা নিয়ে পকেটে ভরে দেওয়াটাকে সমর্থন করেন। তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছিলেন তারা প্রত্যেকে একটা কার্টুন এঁকেছে বলে যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসরকে জেলে ঢুকিয়ে দেওয়াটা ওনারা সমর্থন করেন। আমরা এটা বিশ্বাস করি না। তাই সল্টলেকে যেভাবে ভোট হয়েছে, যেভাবে সাংবাদিকরা পর্যন্ত মার খেয়েছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত সমর্থক এটাকে সমর্থন করতে পারেন বলে আমি বিশ্বাস করি না। সেই মানুষগুলোর কাছে আমরা হাত জোর করে আবেদন করছি, আপনারা আমাদেরকে সমর্থন করুন, নতুন সরকারি রাজ্য তৈরি হোক। আমাদের যা গণতান্ত্রিক মতান্তর, আমাদের যা গণতান্ত্রিক মতভেদ, সেইগুলো সমস্ত আমরা গণতান্ত্রিক পরিসরে আলোচনা করব, মতের আদান প্রদান হবে। কিন্তু এই একরোখা একচেটিয়া এই স্বৈরতন্ত্রকে আমাদের রাজ্য থেকে সরাতে হবে। গতবার ছিলেন নতুন মুখ, 5 বছর পরে পরিচিত মুখ। এবার দেখার এবারের নির্বাচনে মানুষের মুখ হয়ে উঠতে পারবেন শতরূপ ঘোষ। ক্যামেরায় তরুণের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ কানেক্টিং কলকাতা।